জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ইতিমধ্যে রথযাত্রা কবে কি করবেন না বিস্তারিত বিষয়ে একটি ভিডিও আপনাদেরকে প্রদান করেছি। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ রথযাত্রার দিন আপনারা ডিরেক্টলি পুরী থেকে অনেক ভগবান শ্রী জগন্নাথকে যে রথে আরোহণ করানো হচ্ছে এবং তিনি রথে করে যাচ্ছেন সেই বিস্তারিত ভিডিওগুলি আপনাদেরকে প্রোভাইড করব। অবশ্যই সঙ্গে জুড়ে থাকুন। আজকে যে প্রসঙ্গটি আলোচনা করব যেটি হচ্ছে ভগবান জগন্নাথ এই প্রকার মূর্তি কেন। সব ভগবান মানে ভগবানের সেই একই কৃষ্ণ বা একই বিষ্ণু যত রূপে আছেন সবগুলোই মোটামুটি আমাদের একই সামঞ্জস্যতার মধ্যে আছে, কিন্তু জগন্নাথের মূর্তি কিন্তু কোনো মূর্তির সঙ্গে মিশে না। কেন? এই মূর্তির রহস্য কী? এই প্রকার যে ভগবান নিজেকে নিজে সৃষ্ট হয়েছেন, এই প্রকার মূর্তি তৈরি হয়েছে, ভগবান নিজেকে প্রকাশ করেছেন কেন, সেই প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে থাকব। অবশ্যই যারা পুরী ধামে যেতে পারছেন এই রথযাত্রায়, আপনারা সৌভাগ্য প্রাপ্তি করছেন, ভগবানের অপার করুণার অনুকম্পার পাত্র আপনারা নিশ্চয়ই। আর যারা না পারছে, আপনাদের নিজেদের ঘরে ভগবানের জন্য রথ তৈরি করুন, বা আপনাদের গ্রাম বা আপনাদের শহরাঞ্চল বা আপনাদের এলাকায় যেখানে ভগবানের রথে হয় সেই রথে সংযুক্ত হন, ভগবানের রথের দড়ি টানুন। স্কন্ধ পুরাণে বলা হচ্ছে যে রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, যিনি রথে ভগবানকে আরূঢ় অবস্থায় দেখেন তিনি পুনর্জন্ম প্রাপ্ত হন না, তিনি ভগবত ধাম প্রাপ্তি হন। চলুন এবার ডিরেক্টলি প্রসঙ্গে আসা যায়। ভগবান জগন্নাথের এই মূর্তি কেন? ভগবান জগন্নাথের এই মূর্তির প্রধান যে কারণ তা হলো অষ্টসাত্ত্বিক ভাবের সাক্ষাৎ প্রকাশ। ভগবানের যত বিগ্রহ আছে সেই বিগ্রহের মধ্যে এই প্রকার 8টি সাত্ত্বিক ভাবের সাক্ষাৎ প্রকাশ কোথাও দেখা যায় না। কি কি? স্তম্ভন, কম্পন, রোমহর্ষণ, বৈবর্ণ, উন্মাদ ইত্যাদি ইত্যাদি যে 8টি সাত্ত্বিক ভাব। কি না? রাধা কথা শুনে, রাধা প্রেম কি ভগবান নিজেই জানেন না নিজে কতটা, আর সেই ভগবানের হৃদয়ের প্রেমের যে নির্যাস, সেই প্রেমের একদম নিকুড় নিঠ যে তত্ত্বটি, সেটি হলো রাধা। এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবান এই রাধা প্রেমের কথা শুনেছেন, শোনা মাত্রই ভগবানের মধ্যে 8টি সাত্ত্বিক ভাব দেখবেন বৈবর্ণ স্তম্ভ, ভগবান স্তম্ভের মতো হয়ে যাচ্ছে, কোনো নরণচরণ নাই। কম্পন, বৈবর্ণ, আচ্ছা, তারপরে উন্মাদ, ভগবানের বিস্ফারণ, অর্থাৎ চোখগুলি বিস্ফারিত হয়ে গেছে, হাতগুলি ছোট ছোট হয়ে গেছে, পাগুলি ঢুকে গেছে। এই প্রকার যিনি যদি 8টি সাত্ত্বিক ভাব, কোনোদিন কোনো জীবের তো হয় না, 2টি 1টি হতে পারে, কিন্তু 8টি একসাথে হয় না। 8টি হলেই একদম জগন্নাথের মূর্তির মতো হয়ে যাওয়া যায়। কারণ এই প্রেমের যে প্রেম শব্দটি, এই প্রেম শব্দটি এই বিশেষ অর্থ বহন করে, এই বিশেষ তত্ত্ব বহন করে, কারণ তার সত্তা হারিয়ে যান। প্রেমের বস্তু, প্রেম যদি ডেসক্রিপশান করতে হয়, কিছু করা যায় না। যেমন যদি বলা হয়, যদিও জাগতিক বস্তুর সঙ্গে উদাহরণ দেওয়া উচিত নয়, তাও বোঝানোর জন্য যদি বলা হয় যে মিষ্টি, রসগোল্লা খেয়ে বলছে কেমন স্বাদ, বলছে খুব মিষ্টি, সুন্দর মিষ্টি, কিন্তু এই সুন্দর মিষ্টিটা কেমন, তার অনুভব কেমন, বলছে তুমি খাও তাহলে বুঝতে পারবে এই সুন্দর মিষ্টিটা কেমন বা খুব মিষ্টিটা কেমন। সেই রকম এই প্রেমের তত্ত্ব এক্সপ্লেন করা যায় না, কেবলমাত্র সেই আরাধনার দ্বারা, সেই ভগবত ভজনের দ্বারা, সেই গুরু পথে চলে সেই তত্ত্ব বোঝা যায় বা অনুভব করা যায়। তাই ভগবান যে এই জগন্নাথের যে মূর্তি, তা হলো 8টি যে সাত্ত্বিক ভাব, যা প্রেম প্রকাশিত হলে সম্পূর্ণ 8টি সাক্ষাৎ প্রকাশিত হয়। তার মধ্যে লালা ঝরে, চোখ বিস্ফারিত হয়ে যায়, হাত পা ছোট হয়ে যায়, দেহ ছোট কুঞ্চিত হয়ে যায়, দেহ কঠিন স্তম্ভের মতো হয়ে যায়। তাই জগন্নাথ সাক্ষাৎ এই প্রেমের বিগ্রহ। এই বিগ্রহ দর্শন করা মাত্রই জীবের অনন্ত কোটি জন্মের পাপ, যেমন মহাপাপও যিনি করে সিদ্ধহস্ত করেছেন, তিনি জগন্নাথকে রথে আরূঢ় অবস্থায় দেখেও কি করেছেন না, এই তার কল্যাণ সাধিত করেছেন। আপনারা নিশ্চয়ই এই জগন্নাথের রথযাত্রা পালন করবেন, সবাই মিলে করুন, সমস্ত পরিবার মিলে করুন, নিজে আনন্দ করুন, আরও কয়েকজনকে আনন্দ করাতে সাহায্য করুন, সবাই মিলে খুব আনন্দে থাকুন। ততক্ষণ জয় জগন্নাথ। দেখা হচ্ছে ক্রমবর্ধমান ভিডিওতে। এবং অবশ্যই পুরীর যেদিন অর্থাৎ 7ই জুলাই রবিবার আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন। প্রতিনিয়ত আমরা
পুরী থেকে জগন্নাথ ভগবানের ফিট দেওয়ার প্রচেষ্টা করব। অবশ্যই সঙ্গে জুড়ে থাকুন, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।